আজকে আমরা যখন চিড়িয়াখানায় যাই, বিভিন্ন প্রজাতির প্রাণী আমরা দেখি। আমরা ময়ূর পাখি দেখি, আমরা টিয়া পাখি দেখি, আমরা ময়না পাখি দেখি। আমরা বলি, ও ময়ূর পাখি তুমি কত সুন্দর, ও টিয়া পাখি তুমি কত সুন্দর, ও ময়না পাখি তুমি কত সুন্দর। ময়ূর পাখি তখন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমি ময়ূর পাখি যে সুন্দর এর কোনো দলিল নাই, আমি টিয়া পাখি যে সুন্দর আর কোনো দলিল নাই, আমি ময়না পাখি যে সুন্দর আর কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তোমরা মানুষ যে সুন্দর এর দলিল আল্লাহ নিজেই দিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কেমনে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, কেমনে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, এর আল্লাহকে রব বলে স্বীকার করে না। এই নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এরকম নাস্তিক আছে না নাই? অথচ আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ যদি না থাকে, এই আসমান কেমনে এমনি আটকে আছে? দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে, দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে কতগুলো খুঁটি লাগে। একটা ছাদ যদি আটকাতে চান কতগুলো থম্বা লাগে, কতগুলো প্লেয়ার লাগে। আল্লাহ বলে, গোলাম আসমানের দিকে তাকায় দেখো, বিশাল একটা আসমান আমি আল্লাহ আটকায় রেখেছি, এর কোন খুঁটি আছে? তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টিতে কোন খুঁত আছে কিনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এই জমিনটা ফিরাশ, বিছানা। আসমানকে বানিয়েছি ছাদ স্বরূপ, আর আসমান থেকে আমি আল্লাহ পাক জমিনে বৃষ্টি নাজিল করি। আমরা বললাম, আল্লাহ আপনি আসমান থেকে জমিনে বৃষ্টি কেন দেন? আল্লাহ বলে, ফাআখরাজাহুম মিনাস সামারাতি রিজকান লাকুম। এই আসমানের বৃষ্টি দিয়া জমিনের ভিতরে তোমাদের জীবিকার জন্য আমি আল্লাহ পাক ফলমূল উৎপাদন করে দেই। সে আল্লাহরে আজকে ভুলে যায়। আল্লাহ পাক আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার অস্বীকার করো ও বান্দা, কিভাবে আমার অস্বীকার করো। ও কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, আমরা কি ছিলাম? এখানে যাদের 50 বছর বয়স, 60 বছর আগে আপনার কোন খবর ছিল? এখানে 40 বছর বয়স, 50 বছর আগে আপনার কোন খবর ছিল? আমরা ছিলাম মৃত, আমরা ছিলাম মরা, আমরা ছিলাম মরা। ও কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমরা ছিলে মরা, আমি আল্লাহ সেখান থেকে ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। তোমাদেরকে জীবিত করেছি, আমরা জীবিত আছি। এই জীবিত থাকতে থাকতে হঠাৎ করে আমরা সুম্মা ইউমীতুকুম, মৃত্যু এসে আমাদের পাকড়াও করবে, মৃত্যু এসে আমাদেরকে ধরা দিবে, মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে কবরের ভিতরে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। এই কথাটি কার? যারা বলেন কার? আমার ভাইয়েরা, এমন এক সময় আমরা কোরআন থেকে তাফসীর করতে বসেছি, যেই সময় গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি, যেই সময় গোটা পৃথিবীতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি, যেই সময় ফিলিস্তিনের মুসলমানদের উপর মিথ্যা মামলা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি, যেই সময় বাংলাদেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আজকে জেলার মধ্যে বন্দী করা হচ্ছে। এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি, যেই সময় মুসলমানদের উপর স্টিমরোল চালানো হচ্ছে। আজকের মাহফিল থেকে দেখতেহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের কোন আলেমদেরকে আমরা জেলার ভিতরে বন্দী থাকতে চাই না। অনতি বিলম্বে আলেমদেরকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। যারা এখানে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।